বাপ, দুনিয়া কার জন্য সাজাইলেন? এই দুনিয়া কার জন্য সাজাইলেন আপনারা বলেন? টাইলসওয়ালা বিল্ডিং বানাইলেন, সবকিছু বানাইলেন, তো এই দুনিয়া কার জন্য? ছেলেদের জন্য করে দিলেন, পরিবারের জন্য করে দিলেন, নিজের মাথার গাম পায়ে ফেলে পুরাটা জীবন 60-70 বছরের জিন্দিগিটাই আপনার কষ্টে কাটাই দিলেন। একটা বাড়ি বানাইলেন, বিল্ডিং বানাইলেন, তো আল্লাহরে বাদ দিয়া, আল্লাহকে বাদ দিয়া এই যে জিন্দিগি কাটাইলেন, খোদার কসম দোস্ত, খোদার কসম বাপ, আপনাকে বললাম হাসরের ময়দানে আপনার পরিবারের একটা মানুষও আপনার কথা বলবে না। এটা নিজেরা নিজেরা ব্যস্ত। কার লিগে সাজালেন মিয়া? এই গ্রামবাসী ধোঁকা, ধোঁকা, আত্মীয় স্বজন ধোঁকা, পরিবারের মানুষ ধোঁকা, গ্রামবাসী ধোঁকা, স্ত্রী ধোঁকা, ছেলে সন্তান ধোঁকা, সব ধোঁকা। সবাই ওই দিন রাত্রে খানা খাইব, আপনার দাফন করে। হ্যাঁ হ্যাঁ, খানা বন্ধ নাই, একটা দিনও খানা বন্ধ নাই। আপনি যেদিন মরবেন সেদিনও তো মানুষ ভাত খেয়ে মানুষের ঘরেতে যাইতেন না, ধীরে খাইব। আও হারাটা দিন কাঁদছেন, অহন অসুস্থ হয়ে দিবেন, খানা না খাইলে অহন ভাত খান। ফলে জানাজার নামাজের সামনে দাঁড়িয়া এবারে কয় কাও যারা দূর দূরান্ত থেকে আইছেন, ডাইল ভাতের ব্যবস্থা করেছে, সবাই খাইয়া যেয়ে। লাশ সামনে আজকে জানাজা, লাশ সামনে আজকে জানাজা, এবার লাশের সামনে রাখা জিগান খানাটা কোন দিন কইলে ভালো ছিল। পরে আর মানুষগুলা বিচারা পাবেন নি। হ্যাঁ, অনেকটা বুঝ কিরালাম 5 দিন না খানাটা কি সোমবারে করলে ভালো হয় না মঙ্গলবারে করলে ভালো হয়, অনেকটা বুঝ কিরালাম। কাল্লি আসিদ কাল্লে 70-80 বছর ধরে যে মানুষটা এত কষ্ট করলো, কার জন্য করলো বাপ? জবাব দেন মিয়া, কার জন্য করলো? আপনার কবরে কে যাইবে? বলেন না বাবা, আপনার কবরে কে যাইবে? আপনার কবরে তো আপনাকে রেখেছে। হ্যাঁ, সুতরাং বললাম বাপ, অনুরোধ করি নিজে কদর করেন, ফিকির করেন, ফিকির করেন, ফিকির